আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন। এখন আমি জাপানের চিবা শহরে আছি। আজকে আমরা আমার প্রতিদিনের ভিডিওতে কাতাকানা পর্যন্ত আপনাদেরকে টেকনিক দিয়েছিলাম। তো আজকে আমরা মডিফাইড কাতাকানা এবং কম্পাউন্ড কাতাকানা শিখবো, কেমন? আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা দেখি। মডিফাইড কাতাকানা এটা হতো পরিবর্তিত কাতাকানা। তো আপনারা যেভাবে মডিফাইড হিরাগানা দেখেছিলেন, সেম একই নিয়মে, একই অক্ষর, একই বর্ণ, শুধুমাত্র টেন টেন বসে একটি পরিবর্তন হয়েছে। আমি আগেই বলেছিলাম কা, কি, কু, কে, কো, সেম ওই আগের হিরাগানার মতোই, জাস্ট এখানে কাটাকানা ওইখানে হিরাগানা, অন্য কোনো ব্যতিক্রম কোনো নিয়ম আসেনি, জাস্ট ওইটাই। তাহলে আগে এখানে আমরা পড়েছিলাম কা, কি, কু, কে, কো। আহ, এখানে আপনারা অবশ্যই জেনে থাকবেন, যেহেতু মডিফাইড হিরাগানা পড়েছেন, সেহেতু আপনারা অবশ্যই মারু, তেন তেন, তেন, এগুলো আপনারা চিনবেনই। আমি আরেকবার বলে দিই, এক দাগ থাকলে তেন, দুই দাগ থাকলে তেন তেন, কোনো কিছু গোল থাকলে সেটা কি? মারু। তাহলে চারটা লাইনের উপরে তেন তেন বসে, শুধুমাত্র একটা লাইনের উপরে মারু বসে। যে সিরিয়ালের উপরে আগে হিরাগারায় টেন টেন বসছে, মারু বসছে, সেম একই নিয়ম, কোনো ব্যতিক্রম নেই, কেমন? তাহলে আগে পড়েছিলাম কা, কি, কু, কে, কো। এখন ক হয়ে যাবে কি? গ। ক হয়ে যাবে কি? গ। তাহলে আগে পড়েছি কা, কি, কু, কে, কো। এখন প্রতিটার উপরে টেন টেন আছে, টেন টেন থাকার জন্য হবে গা, গি, গু, গে, গো। আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পারছেন। যদি আপনারা কাতাকানা চিনে থাকেন, অবশ্যই কাতাকানার টেকনিক গুলা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এরপরে পড়েছিলাম সা, সি, সু, সে, সো। সা, সি, সু, সে, সো। এখন তেন তেন বসার কারণে, তেন তেন বসার কারণে হয়ে যাবে যা, জি, জু, জে, জো। তাহলে আগে পড়েছিলাম সা, সি, সু, সে, সো। এখন তেন তেন বসার কারণে কি হবে? যা, জি, জু, জে, জো। আশা করি এই দুইটা লাইন আপনারা বুঝতে পারছেন। তারপরে এই চি আর তসু এরা আগে থেকে ব্যতিক্রম। আমরা হিরাগানায় দেখেছি এরা ব্যতিক্রম, কাতাকানায় ব্যতিক্রম, সব জায়গায়, কেমন? তাহলে আগে পড়েছি তা, তে, ও। এখন তেন তেন বসার কারণে হয়ে যাবে দা, দে, দো। দা, দে, দো। তাহলে আগে ছিল তা, এখন হবে দা। আগে ছিল তে, এখন হবে দে। কখন হবে? শুধুমাত্র তিন দিন বসার জন্য, কেমন? আচ্ছা, এরপরে আসি তো। আগে পড়েছি তো, এখন হবে কি? দো। আর চি, তসু এরা আগে থেকে ব্যতিক্রম। আগে পড়েছেন আপনি চি, এখন হয়ে যাবে কি? জি। কখন হবে? যখন তিন তিন বসবে। আগে পড়েছেন তসু বা সু, এখন তিন তিন বসার কারণে হবে কি? জু। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে কা, সা, তা, এই তিনটা লাইন আমরা বুঝলাম। এখন আসি হা, হি, হু, হে, হো। এই হা, হি, হু, হে, হোর উপরে মারু যখন বসবে, তখন হটা হয়ে যাবে ব। হয়ের চরিত্রে অভিনয় করবে কে? ব। তাহলে আগে পড়েছি হা, হি, হু, হে, হো। এখন পড়বো বা, বি, বু, বে, ব। আশা করি আপনারা এই চারটি লাইন বুঝতে পারছেন। একটু খেয়াল করুন, আমি আরো সহজ করে দিচ্ছি। এই চারটা লাইন ব্যতীত অন্য কোনো বর্ণের উপরে তেন তেন বসবে না। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি মারু। ওই হিরাগানায় যেভাবে পড়ে আসছেন সেম, হিরাগানায় হা, হি, হু, হে, হো, এই তিনটা বর্ণের উপরই মারু বসতো। এই সরি, এই একটা লাইনের উপরই মারু বসতো। তো এখানেও কাতাকানায়ও সেম এই তিনটা বর্ণের এই একটা লাইনের উপরেই মারু বসছে। আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিয়েছি যে শুধুমাত্র
হিরাগানায় যেভাবে পড়েছেন কাতাকানায় সেম, জাস্ট এখানে চেহারা ভিন্ন। কেমন? তাহলে আগে পড়েছেন হা, হি, হু, হে, হো। এখন মারু বসার কারণে হয়ে যাবে পা, পি, পু, পে, পো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই কম মডিফাইড কাতাকানা দেখার পূর্বে আপনি অবশ্যই কাতাকানাটা ভালো করে শিখে নেবেন। কেমন? আর এটা অনেকটা সহজ। কেমন? তাহলে ক হয়ে যাবে কি গ, স হয়ে যাবে, স হয়ে যাবে জ, জি তসু, জি জু, তা হয়ে যাবে দ, তা হয়ে যাবে কি দা। হাই রূপে যখন তেন তেন বসবে তখন হ হয়ে যাবে কি প, হা হয়ে যাবে বা। আর হাই রূপে যখন মারু বসবে তখন হা হয়ে যাবে পা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এটা বুঝে থাকলে আমরা এখন আহ মডিফাইড কাতাকানা, কম্পাউন্ড কাতাকানা দেখবো। কেমন? মডিফাইড কাতাকানা আমরা দেখছি, এখানেও স্যার সেই একই নিয়ম, ওই হিরাগানায় যেভাবে পড়েছেন সেই একই রকম নিয়ম, কোনো পার্থক্য, কোনো ব্যতিক্রম নাই। স্যার আমরা হিরাগানায় শিখেছিলাম যে শুধুমাত্র ইয়া, ইউ, ইও, শুধুমাত্র ইয়া, ইউ, ইও, এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবার বলি, শুধুমাত্র ইয়া, ইউ, ইও, শুধুমাত্র ইয়া, ইউ, ইও, এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসলে বুঝতে হবে সংযুক্ত অক্ষর। এই লাইনটা যদি বুঝে থাকি, আমরা একটু খেয়াল করি, অবশ্যই আপনারা এটা দেখেছেন যে এই কিটা একটু বড়, ইয়াটা ছোট, কি বড় ইউটা ছোট, কি বড় ইউটা ছোট। কেমন? এখানেও সি, তারপরে আপনার সি, সি, আর জি, এই তিনটা ব্যতিক্রম। কেমন? এই তিনটা আমরা পরে দেব। এখন দেখি কি পার্থক্যটা আসলো, এটা দেখবো। কেমন? এই তিনটা ব্যতিক্রম, এই লাইনটা এবং এই লাইনটা ব্যতিক্রম, এটা একটু পরে দেখবো। কেমন? বুঝিয়ে দেবো। দেখুন, কিয়া সংযুক্ত যদি না হতো তাহলে উচ্চারণ হতো এভাবে, কি, ইয়া, ইয়া, কি, আ, ইয়া, এভাবে। কিন্তু এখন কি ইয়া মিলে হয়েছে কিয়া, কিউ, কিউ। স্যার এটা আপনারা যদি হিরাগানায় বুঝে আসেন, এখানে আপনার বুঝতে কোনো প্রবলেম ফেস করবেন না আপনি। কেমন? তাহলে কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও, কিউ। সহজ, অবশ্যই সহজ। কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও, কিও। এই লাইন দুইটা আমরা পরে পড়বো। নিয়া, নিয়া, নিউ, নিউ, নিও, নিও, হিয়া, হিয়া, হিউ, হিউ। এখানে ইটা বাদ গেছিল। কেমন? ইটা। তারপরে হিও, হিও, মিয়া, মিয়া, মিউ, মিউ, মিও, মিও, রিয়া, রিয়া, রিউ, রিউ, রিও, রিও। তারপরে আছে কি গিয়া, 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 গিউ, গিউ। হবার কথা ছিল এরকম উচ্চারণটা, গিয়া, গিউ। এখন হয়েছে কি গিউ, গিউ হয়েছে। আর তখন যদি সংযুক্ত না হতো তাহলে হতো গিউ, গিউ, এরকম উচ্চারণ হতো। আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই ইয়া, ইউ, ইও, এই তিনটা অক্ষর ছোট হয়ে যখন বসবে তখন আমরা বসবো কি সংযুক্ত অক্ষর, তখন ইটা বাদ যাবে। ইটা, ইও, ইউ, ইয়া, শুধু এই ইটা বাদ যাবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। তাহলে গিও, গিও। তারপরে আমরা এই লাইনটা একটু পরে পড়বো, এটা একটু পার্থক্য, এটা পৌঁছিয়ে দিব ওই হিরাগানার মতোই, জাস্ট একটু ওয়েট। বিয়া, বিয়া, বিউ, বিউ, বিও, বিও। একদম সহজ। পিয়া, পিয়া, পিউ, পিউ, পিও, পিউ। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি আমার সাথে একবার ট্রাই করুন। কেমন? একবার আমার সাথে সাথে বলুন, কিয়া, কিয়া, কিউ, কিউ, কিও,
কিও, হ্যাঁ এটাই কি। তারপরে সি আর থিটা পরে নিয়া 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 নিউ নিউ নিও নিও, রাইট, আপনি পারবেন। হিয়া হিয়া হিউ হিউ হিও হিও, মিয়া মিয়া মিউ মিউ মিও মিও, রিয়া রিয়া রিউ রিউ রিও রিও, গিয়া গিয়া গিউ গিউ গিও গিও। এরপর আসি কি বিয়া বিয়া বিউ বিউ বিও বিও, পিয়া পিয়া পিউ পিউ পিও পিও। এখন যদি আমরা এটা বুঝে থাকি, এটা হিরাগানা বুঝলে এটাও খুব সহজ। তাহলে আমাদের থাকে সিচিজি, সিচিজি, এই লাইনটা আর হলো আপনার উপরে। আমি দেখাচ্ছি, একটু ওয়েট। মিনাসান চোত্তো মারতে কুদাসাই, একটু অপেক্ষা করুন। চোত্তো মারতে কুদাসাই এর অর্থ একটু অপেক্ষা করুন। ইয়াজি, ইয়া ইউ ইউ, এই সিচিজি, এই তিনটা লাইন বোঝার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো। একটু অপেক্ষা, একটু একটু দেখুন। আচ্ছা, বলুন তো আমাকে, ইয়াটা কোন লাইনে আছে? ইউটা কোন লাইনে আছে? ইউটা কোন লাইনে আছে? একটু খেয়াল করুন। আছে আকারের লাইনে, দেখুন মা, হা, না, তারপরে তা, সা, কা, আ। স্যার একটু বুঝুন, আমার ইয়াটা আছে আকারের লাইনে। কোন লাইনে আছে? আকার আকার আকার, মনে রাখছেন কেমন? একটু মনে রাখেন। স্যার ইউটা আছে কোন লাইনে? ইউ ইউ দেখুন রসুকারের লাইনে আছে। মু, ফু, নু, সু, সু, তারপরে কু, উ। তাহলে ইউটা আছে কোন লাইনে? রসুকারের লাইনে। একটু মনে রাখেন কেমন, এটা কাজে আসবে। তারপরে ইওটা আছে কোন লাইনে স্যার? ওকারের লাইনে। মো, মৌকারে মো, ওকার ও, হো, নো, তো, তারপরে কো, সো, ও। তাহলে আমরা যতটুকু বুঝলাম, ইয়াটা আছে আকারের লাইনে, ইউটা আছে রসুকারের লাইনে, ইওটা আছে ওকারের লাইনে। কেন বুঝছি? এর ফজিলত কি? আমরা বাঙালি ফজিলত ছাড়া কাজ করি কখনোই না। তাহলে এখন আমরা ফজিলত দেখবো কেমন। আচ্ছা একটু বলুন তো আমাকে, ইয়াটা কোন লাইনে ছিল? আকারের লাইনে, রাইট। শিয়া, শিয়া হবে না, শিয়া হবে না, হওয়ার কথা ছিল কি শিয়া, শিয়া। কিন্তু স্যার শিয়া না হয়ে হবে কি সা, এটা ব্যতিক্রম। কিভাবে মনে রাখবেন? ও, ইয়াটা তো ছিল আকারের লাইনে, তাহলে শিয়া, সা, এটা ব্যতিক্রম, এটা ব্রেন্ডে রাখবেন। এবং আপনি মনে রাখবেন ইয়াটা ছিল আকারের লাইনে, তাহলে শিয়া কি হয়? সা। গুড। সিইউ, সিইউ, সু, সিইউ কি হয়? সু, সিইউ কি হয়? সু। কিভাবে হলো? স্যার এটা একটু ব্যতিক্রম, এটা সিইউ সিউ হবে না, সিইও সিও হবে না, কেমন? তাহলে ইউটা কোন লাইনে ছিল? রসুকারের লাইনে ছিল, রাইট। তাহলে সিইউ কি হবে? সিউ না, সু হবে, সু, কেমন? তারপরে আসি সিইও। আমাকে একবার বলুন তো, ইউটা কোন লাইনে ছিল? ওকারের লাইনে ছিল, তাহলে সিইও কি হবে? সো। স্যার এটা ব্যতিক্রম, ওকে। তাহলে সিয়া, বলুন তো এটা কোন লাইনে ছিল? আকারের লাইনে, তাহলে সিয়া কি হবে? চা। ইউ কি হবে? চু। ইউটা কোন লাইনে ছিল? রসুকারের লাইনে, কেমন? ইও কি হবে? তো। ইউটা কোন লাইনে ছিল? ওকারের লাইনে, ওকার। আশা করি তাহলে বুঝতে পারছেন। আমার সাথে একবার বলুন, বলুন তো, শিয়া, সা, সিউ, সু। স্যার এটা ব্যতিক্রম। সিও, সো, ওকারের লাইনে ছিল, রসুকারের লাইনে ছিল, আকারের লাইনে ছিল। বলুন তো, সিয়া, সা, রাইট। সিউ, সু, সিও, সু। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা এরপর আসি জিয়া। এই তিনটা লাইনে ব্যতিক্রম, আমরা হিরাগানায় দেখে আসছি কেমন। জিয়া কি হবে? যা। আর ইয়াটা কোন লাইনে? আকারের লাইনে, তাহলে জিয়া কি হবে? যা। জিউ কি হবে? জু। জিউ কি হবে? জু। জিউ, জু। জিউ কি হবে? জু। আর জিও হবে জো। জিও কি হবে? জো। ইওটা কোন লাইনে ছিল? ওকারের লাইনে ছিল, তাহলে জিও কি হবে?
জো, জিও কি হবে? জো। আর জিইউ কি হবে? জু। ইউটা কোন লাইনে ছিল? রসুকারের লাইনে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে রাখবেন, কেমন? আমাকে কমেন্ট করবেন বা পেজে এসএমএস দিবেন। ইনশাল্লাহ আপনাদের সব প্রশ্নের অ্যান্সার সলভ করার চেষ্টা করবো, কেমন? সায়োনারা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোনো গ্রামার ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। সায়োনারা, আল্লাহ হাফেজ।